আমি রেজা ভাইয়ের দুটি কথা সূত্র ধরে একটু বলবো। আমি জানতাম না এই বিষয়টা, যে রেজা ভাই যে কথাটি বলেছেন যে যারা বেসরকারি শিক্ষকরা রয়েছেন তারা নাকি অনুদান পান, তারা বেতন পান না। এটা কিন্তু আসলেই শিক্ষক সমাজের জন্য তথা বাংলাদেশের সমস্ত জাতির জন্যে এটা লজ্জাজনক ব্যাপার। এই লজ্জাজনক কার্যক্রম এই খুনি হাসিনা সরকার করার পরেও আমরা যেভাবে কিছু কিছু শিক্ষকদেরকে আওয়ামী নেতাদের পিছনে তাদের স্বার্থ হাসিলের জন্যে যেভাবে মানে অন্যভাবে না নিলে বলতে পারি যে যেভাবে মানে চামচামি বা দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম, কি স্বার্থ যে ছিল এটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেখানে আপনাদেরকে এই খুনি হাসিনা পালিয়ে যাওয়া সরকারের সেই সাবেক প্রধানমন্ত্রী যে সারা বাংলাদেশের জনতার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যে আপনাদেরকে বেতন না দিয়ে অনুদানের চেক দিয়ে সময় মতো না দিয়ে যখন তাদের ইচ্ছা তাদেরকে দিয়েছিল, তাদের জন্য আপনারা আপনাদের মধ্যে অনেককে যেভাবে মায়া কান্না করতে দেখেছিলাম আমরা, যেভাবে তাদের জন্যে তাদের স্বার্থ হাসিলের জন্যে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে আমরা যেভাবে শিক্ষক সমাজকে দেখেছিলাম তাদের অবৈধ ভোটে সাহায্য সহযোগিতা করার জন্যে আপনাদেরকে যেভাবে দেখেছিলাম, যদি সেই দিন আপনারা প্রতিবাদ করতে পারতেন, যদি আপনারা সেই দিন প্রতিবাদ করতেন তাহলে আজকে ছাত্র জনতার আন্দোলন লাগতো না। আপনাদের শিক্ষকদের আন্দোলন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেই কিন্তু ওই খুনি হাসিনা সরকার টিকতো না, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হতো না, বাংলাদেশ আজকে ভালো অবস্থানে থাকতো। আজকে 20 টাকার চাল 70 টাকায় খেতে হতো না। আজকে আপনারা কিছুক্ষণ আগে আমার বন্ধু লুৎফর চৌধুরী অধ্যক্ষ হাজারিয়ার বলেছেন যে আপনাদের সেই অনুদান কত 100% করেছিলেন নাকি, কিন্তু এই 100% 10,000-এর জায়গায় 20,000 করার পর চালের মূল্য 10 টাকা ছিল, চালের মূল্য 70 টাকা হয়েছে, বিভিন্ন দ্রব্যের মূল্য প্রায় 10 গুণ বৃদ্ধি হয়েছে। সেই ব্যাপারে কিন্তু আমরা খুব কম শিক্ষক সমাজকে দেখেছিলাম যে আমাদের সাথে এই খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে। আমি আর সেই দিকে যাব না, সেই কথা বলবো না। আমি আজকে শিক্ষক প্রতিনিধি, এখানে যারা বিভাগীয় নেতৃবৃন্দ রয়েছেন, যদি সম্ভব হয় সেলিম ভুইয়া ভাইয়ের সাথেও যদি দেখা হয় তাও আমি উনার কাছেও আমি এই প্রস্তাব রাখবো। সেদিন রাফু ভাইরা লাবু ভাইরা বসেছিলেন, সেই জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম। আমরা সৈয়দপুর যেহেতু পেশাজীবী সংগঠনের একটা ইউনিট হলো শিক্ষক কর্মচারী ঐক্য জোট, আমরা সৈয়দপুর রাজনৈতিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই সৈয়দপুরকে রাজনৈতিক জেলা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কিশোরগঞ্জকে আমাদের সৈয়দপুরের সাথে সম্পৃক্ত করেছেন। আমি শিক্ষক নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব যে 5 তারিখের পর আপনারা এসে শিক্ষকদেরকে নিয়ে, জেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনারা আমাদের এই যেটি শিক্ষক কর্মচারী ঐক্যজোট সৈয়দপুর নীলফামারী করেছেন সেটি গিয়ে আপনারা শিক্ষক কর্মচারী ঐক্যজোট সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটি আপনারা করেন। এই অনুরোধ আপনাদের কাছে আমরা বিশেষভাবে রাখব। যদি এটার জন্য আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে আরও কিছু কথা বলা লাগে, আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ ওনাদের সাথেও কথা বলে, আমরা যেহেতু রাজনৈতিকভাবে আমরা এখানে রাজনৈতিক সম্মান পাই, আমরা চাই আমাদের শিক্ষক প্রতিনিধিদের যে সংগঠনটি রয়েছে সেটিও যেন রাজনৈতিকভাবে সম্মানিত হয় বা সম্মান পায়। এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আগামীতে বিশেষ করে যারা জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত, যেহেতু এই ঐক্য জোটটি হলো আমাদের জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনেরই একটি সংগঠন, সেখানে যারা নেতৃত্বে আসবেন
অবশ্যই বিএনপি বিরোধী কেউ যেন এখানকার কোনো নেতৃত্বে না আসতে পারে, বিএনপি বিরোধী কেউ যেন এখানে কোনো নেতৃত্ব দিয়ে আবার সেই ঢাকার মতো আনসারদের ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে আনসারের বেশে যেভাবে আন্দোলন করে বাংলাদেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে চেয়েছিল, এই দুর্গাপূজায় আওয়ামী হিন্দু সমাজ, যে হিন্দুরা আওয়ামী লীগ ডাইরেক্ট করে, তারা যেভাবে আজকে পূজার বিষয় নিয়ে হিন্দুদের মধ্যে বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে, আপনাদের আন্দোলনে যেন কোন আওয়ামী এজেন্ট ঢুকে সেটাকে অন্যদিকে নিয়ে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনার স্বার্থ যেন কোনোভাবে আদায় না করে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার বক্তব্য